সুপ্রিয় দর্শক, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামকে আপনারা সবাই কম বেশি চিনে থাকলেও আপনারা কি জানেন বর্তমানে কত কোটি টাকার মালিক তিনি? পদত্যাগ করার পর বর্তমানে কি করছেন তিনি? শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের প্রলয় থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালনকারীদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি। কিভাবে একজন সাধারণ আন্দোলনকর্মী থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, চলুন জেনে আসি। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন না তার নাম। সেই নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত হয়ে উঠেছেন। ২০২৪ সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন প্রাথমিকভাবে তিনি তেমন পরিচিত ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে নাহিদ ইসলামকে অপহরণ করার পর আন্দোলনকারী ছাত্র জনতার মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাকে দুবার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই নাহিদ ইসলামকে তার এক বন্ধুর বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে অপহরণ করে নিয়ে যায়। এ সময় চোখে কালো কাপড় বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এর দুদিন পর পূর্বাচলে একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম। এরপর কোনো মতে একটি রিকশায় উঠে তিনি বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নাহিদ ইসলামকে অপহরণ করা হয়। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। মাসিক ইনকামের বিষয়ে বলতে গেলে নাহিদ ইসলামের ইনকাম সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা যায় তিনি প্রতি মাসে ৭০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত আয় করে থাকেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।